গ্রেপ্তার করা হয়েছে 200-এরও বেশি নেতাকর্মীকে। মতিঝিলে পুলিশের সাথে জামায়াত নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। কারাগারে আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গতকাল বিকেলে পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষ ঘটে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে বায়তুল মোকাররম ও মতিঝিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশ সহ অর্ধশতাধিক জামায়াত কর্মী আহত হয়। এদিকে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে 353 জন আহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 200-এর বেশি নেতাকর্মীকে। বিস্তারিত কাউসার আজমের রিপোর্টে। যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেফতার নেতাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিকেল 4:45টার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামাতের নেতাকর্মীরা। মিছিলটি দৈনিক বাংলা মোড়ের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের উপর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। জামাত কর্মীরাও পুলিশের দিকে ইট পাটকেল ছোড়ে। প্রায় 1 ঘন্টা পুলিশের সঙ্গে জামাত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় বিক্ষুব্ধ জামাত কর্মীরা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে পুরো মতিঝিল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। বেধড়ক লাঠিচার্জ ও টিয়ার শেলে পুলিশ সহ প্রায় অর্ধশত জামাত কর্মী আহত হয়। গ্রেফতার করা হয় সাধারণ পথচারী সহ 20 জনেরও বেশি জামাত কর্মীকে। ঘটনার পর থেকে সতর্ক অবস্থান নেয় পুলিশ। কাউসার আজম, ইসলামিক টেলিভিশন, ঢাকা।